তুমি তো ফজর পড়ো নাই, তুমি তো জোহর পড়ো নাই, তুমি তো আসর পড়ো নাই, তুমি মাগরিবও পড়ো নাই, তুমি এশাও পড়ো নাই। তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে? তুমি কি শোনো নাই 3 দিন পরে তোমার মাটি, তোমার এই বডি, যেই শরীরে তুমি কোনোদিন শীতকালে একটু ফাটতে দাও নাই, দামি দামি লোশন ব্যবহার করেছো, যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছো, যেই হাত ফ্যাকাশে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছো, যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায়, কত শ্যাম্পু তোমার ঘরে, তোমার এই চেহারা, এই হাত, এই পা, তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও। এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য, কিন্তু এই শরীর জাস্ট 3 দিনের মধ্যে খেয়ে ফেলবে। 3 দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোশতগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে। খেতে খেতে এক পর্যায়ে লিভার, কিডনি, ফুসফুস সব খেয়ে ফেলবে, জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল। মাত্র 40 দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে। এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে। এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে। জাস্ট মিনহা খালাকনাকুম, তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল। ওয়াফিহা নুঈদুকুম, আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে। যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে, যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন, যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন, যেই বডিকে বড় করেছে আরেকজন, যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন, যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন, যেই শরীর মরার পরে গোসল করিয়েছে আরেকজন, যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন, যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন, যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন, যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন, তোমার আবার কি আছে? ঠিক কিনা কথা? হাত ধরে বলেন ঠিক কিনা? কি তোমার কি আছে? তোমার বাইকটা তো আরেকজনের, ঠিক কিনা? জোরে বলেন ভাই, তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে? বাইকটা আরেকজনের, তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে।